নমস্কার। কথায় আছে হিন্দুর বাড়ি পাঞ্জাবির গাড়ি আর মুসলমানের হাঁড়ি। তো এই কথাটা পরে আমি ডিসকাস করব কেন বললাম। তো দেখুন, মানে বাড়ির সঙ্গে সঙ্গে বাড়ির উঠোন টুঠোনগুলো সুন্দর হলে বেশ ভালোই লাগে, দেখতে সুন্দর লাগে, বাড়ির সৌন্দর্যটা পাল্টে যায় যেমন। তো যাই হোক, গত পরশু দিন থেকে উঠোনের কাজে লেগেছে। মানে উঠোনটা কাদা ছিল আর প্রচণ্ড ঘাস হতো। মানে এই পরিষ্কার করার সঙ্গে সঙ্গে এক সপ্তাহের মধ্যে অনেকটা প্রচুর বড় বড় ঘাস হয়ে যেত। আর সেই সঙ্গে প্রচণ্ড বৃষ্টি হলে কাদা হতো। বর্ষাকালে তো চলাই যেত না। আর বিশেষ করে আমাদের তো অসুবিধার সঙ্গে সঙ্গে বিশেষ করে আমাদের কলেজের স্টুডেন্ট ভাড়া থাকে, তাদের আরও বেশি অসুবিধা হতো। তো যাই হোক, বর্ষাকালে ওইভাবে চলতে হতো। আর দুই সাইডে, গেটের দুই সাইডে না পিমুলিয়া গাছ ছিল। সেই পিমুলিয়া গাছ এক সাইডে কেটে দেওয়া হলো, দিয়ে প্লাস্টার করা হচ্ছে। আর পরশু দিন থেকে উঠোনের কাজে লেগেছে। তো প্রথম দিন সব মাটি লেবেল টেবেল করে প্লাস্টিক পেতে ঢালাই করছে। আর একটা আম গাছ ছিল মন্দিরের পাশে, সেটা একটু ইট দিয়ে ঘিরে সার্কেল করে নিয়ে আম গাছটা রাখার জন্য ওইভাবে করলো। তো একজন মিস্ত্রি কাজ করছে আর 4জন লেবার, মানে আমার ছেলে, আমার হাজব্যান্ড, আরও 2টো লেবার এমনি ছিল। তো সেই ওরা কাজ করলো। আর সেদিন তো ঝিরঝিরে বৃষ্টিও হচ্ছিল, মানে যতটুকু কাজ করছে ততটুকু আবার ঢেকে ঢেকে রেখে তারপরে কাজ করছে, প্লাস্টিক দিয়ে ঢাকছে আবার কাজ করছে। তো গত পরশু দিন এই মন্দির পর্যন্ত হাফ ঢালাই হয়েছে। তো মিস্ত্রিরা সব প্লাস্টিক চাপা দিয়ে, বস্তা চাপা দিয়ে চলে গিয়ে তারপরের দিন, মানে গতকাল শুক্রবার ছিল। তো সকালবেলা আমি যখন সেন্টারে বেরোচ্ছি, আমি তো 8টার সময় সেন্টারে বেরোই, আর 8টার সময় মিস্ত্রিরা আসে। তো ওরাও চলে এসছে কাজে, 2টো লেবার আর একজন মিস্ত্রি। তো ওরা কাজ করছে আর আমি গেলাম সেন্টারে। তারপর সেন্টার থেকে বাড়ি এসে দেখছি বেশ অনেকটাই কাজ হয়েছে। আর মানে কি বলবো, কাজ করছে। আর 2জন লেবার ছিল আর একজন মিস্ত্রি ছিল। মিস্ত্রি 2টো হলে কাজটা একই দিনেই হয়ে যেত। তো গতকাল বিকেলবেলা গতকাল ঢালাইটা পুরো কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে আজকে সকাল থেকে আবার কি করছে, ওরা পাশে ইট দিয়ে গাঁথনি করেছে। মন্দিরের পাশে একটা ট্যাপ ছিল,